কই গো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। শরীরটা খুব ভালো যাচ্ছে না। বুঝতে পেরেছো গিন্নি, প্রচন্ড তো গরম পড়েছে, তাই। তার উপরে এই গরমের মধ্যে তুমি এই বৌমার সাথে প্রায় দিন ঝগড়া করো। এই জন্যই তোমার শরীরের এই অবস্থা, না হলে শরীরটা আর ভালো থাকতো। আমি ঝগড়া করি? ধাত, এই লোকের কাছে কিছু বলাও যাবে না। তাহলে বিকালে কি একটু ডাক্তারের কাছে যাবে? তোমার এই কথা বলতে হবে না, নিজে এখন চা খাবে কি? না গো, আমি এখন চা খাবো না। চা ঠিক আছে, আমি একটা চা খাই বাবা। বৌমা, ও বৌমা, 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 ও বৌমা। চা খাওয়া নিয়ে মনে হয় এখন কিছু একটা হবে। বলি কি গো, কখন থেকে চা চা করছি, কানে কথা যায় না? এই বাড়িতে যে কিছু সময় মতো পাওয়া যায়। এই যে মা, চা চা চা। একটা চা করতে তোমার 10 ঘন্টা লাগে, এইসব মেয়েকে দিয়ে সংসার হবে নাকি? চা 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 চা, এটা চা হয়েছে না ড্রেনের জল? আপনি ড্রেনের জলও খেয়ে দেখেছেন? কিছুই তো বাদ রাখেননি দেখছি। বেয়াদব, গুরুজনের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তোমার বাপের বাড়ির লোক শিখায়নি? যতটুকু শিখিয়েছে আপনাদের মতো পাবলিককে হ্যান্ডেল করার জন্য যথেষ্ট। এই জন্যে কয় যারে তারে ঘরে তুলতে নেই। এই জন্য এই সংসারের এই অবস্থা। কি চাও তুমি? এই বাড়ির মান সম্মান ধুলোয় গড়াগড়ি দিচ্ছ? ও মা গো, তাই নাকি? কোথায় গড়াগড়ি দিচ্ছি, কোথায় গড়াগড়ি দিচ্ছি? এখনই আমি হাসুন জাটা দিয়ে ঘষতে ঘষতে ধুয়ে দিচ্ছি। কোথায় ধুলো গড়াগড়ি খাচ্ছে? দেখো, মুখ দেখো মেয়ের, কি চাও তুমি? আমাদের মুখে ঝাঁটা গছে দিয়ে যাবে, আর কিছু না। হ্যাঁ, তাই তো বলি, আপনার মুখটা কেন এত চকচক করছে? তাই তো বলি, মুখ এত চকচক করছে কেন? ঝাঁটা গছে দিছিলাম তো, তাই। শুনো বৌমার কথা শুনো, এসব শোনার আগে আমি বিষ খেয়ে মরে গেলাম না কেন? আগে বলবেন তো, ডাইরেক্ট খাবেন না চায়ে মিশিয়ে দিব? এখনই এনে দিচ্ছি। ভাল লাগে না, যেরকম আমার জামাইটা তেরকম আমার বৌমা, তেরকম আমার ছেলেটা।